আমি সংসার ছাড়া লা আমার তো আগুন দুয়ারে কেউ নাই, তাই আমি নিজে নিজে আগুন নিয়ে নিয়েছি। কি বলছে? আমার তো আগুন দুয়ারে কেউ নেই। অর্জুন, তোমারও আগুন দুয়ারে এখন আর কেউ ও বাবা বলছে আমার চারটে বউ, একটা উলুপি, একটা চিত্রাঙ্গদা, একটা দ্রৌপদী, ব্যাটার হাতে মার খেয়ে বউ নিয়েছে। শেষ পর্যন্ত ব্যাটার হাতে মার খেয়েছে। এই তো সংসার। আর আমার একটা ব্যাটা হয়তো সংসার না করে আমি একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছি। কি করে দিয়েছি? লঙ্কা আমি দাহ করেছিলাম, লঙ্কাতে আগুন দিয়েছিলাম। লঙ্কাতে আগুন দেওয়ার পর সারা শরীর আমার ঘর্মক্ত হয়ে যায়, ঘাম হয়ে যায়। সে ঘাম নিয়ে লবণ সাগর এপার থেকে ওপার যখন আমি ঝাঁপ দিই, এপার থেকে ওপারে যখন আমি আসি, লঙ্ঘন করি সাগর, এমন সময় আমার শরীরের ঘাম ওই লবণ সাগরে পড়ে গিয়েছে। আর লবণ সাগরে ছিল একটা মকর মৎস্য ঋতুমতি। লবণ সাগরে ছিল একটা ঋতুমতি, একটা মৎস্য যার নাম হচ্ছে মকর। সে মকর মাছ আমার ঘাম খানা গিলে খেয়েছিল। সেখান থেকে সে গর্ভবতী হয়ে একটা পুত্র সন্তানের জন্ম দিয়েছে, তার নাম হচ্ছে মকর ধ্বজ। আমার ঘামে যদি একটা সন্তান হয় না জানি ব্রহ্মে কি হবে তার ঠিক ঠিকানা না। আমার ঘামের দাম কত ভাই? দেখো ঢেকি কলে মনটা ঢেলে, নারী হচ্ছে ঢেকি কল। তুমি নারীকে গ্রহণ করেছো, ঢেকি কল নিয়েছো। দেখো ঢেকি কলে মনটা ঢলে, দেখো করবো নাই কার্য সাধন করি ব্রহ্মচর্য, আমি 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 সাধন করি ব্রহ্মচর্য। আমি কি জিনিস হয়েছে ব্রহ্মচারী, সঙ্গে নিলে নারী, কামে সে করবে চুরি, হারা হব ধৈর্য। হারা হবে হবে ধৈর্য, হয়েছে ব্রহ্মচারী, সঙ্গে নিলে নারী, কাম সে করবে চুরি, হারা হব ধৈর্য। কামকে করবে তুমি, হারা হবে ধৈর্য। অটল বস্তু চলে গেলে, অটল বস্তু চলে গেলে ও তার নষ্ট হবে বীর্য। সাধন করো ব্রহ্মচর্য, তুমি 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 সাধন করো ব্রহ্মচর্য। দেখো তাই তো বলি, শোনো কথা। বলি শোনো কথা, তুমি শোনো দিয়া মন, আমি বলে যাই কথা তোমায় মনেরই মতন। যুদ্ধের নিয়ম ছিল নারী প্রবেশ নিষিদ্ধ, তথাপিও শিখণ্ডকে তোমরা আনায়ন করেছো, তুমি নিজেই বলে গেলে। আর যে বিশ্বদেব যার কথা তুমি আলোচনা করে গেলে, সে বিশ্বদেব ছিল ইচ্ছা মৃত্যুর বর। সে ছিল ইচ্ছা মৃত্যুর বর। মৃত্যু হচ্ছে ইচ্ছায়, আমি যেদিনকে চাইবো সেদিনকে আমার মৃত্যু হবে। কিন্তু যুদ্ধের নিয়ম কিন্তু তোমরা লঙ্ঘন করেছো। তোমার ঘরেই সংবিধান আলোচনা হয়েছে, যুদ্ধের নারী প্রবেশ নিষিদ্ধ, তথাপি তোমরা শিখণ্ডনীকে নিয়ে গিয়েছে। আমি তোমায় বলে যাই, দেখো তোমাদের গুরু যে দ্রোণাচার্য হয়, তার পুত্র নাম হচ্ছে অশ্বত্থামা। সহদেব গিয়ে বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ, হত মানে কি মারা গেছে, অশ্বত্থামা হত।
ইতি গজটা বলেছে আস্তে চুপ করে। এটা অন্যায় নয়। তোমাদের যে গুরু, যে গুরুকে নিয়ে তোমার এত শিক্ষা এত দীক্ষা, তোমাকে সুযোগ্য তৈরি করলো, একটা পিয়ার তৈরি করলো, একটা যোদ্ধা তৈরি করলো, এত শিক্ষা দিল, সেই গুরুকে মিথ্যা কথা বলতে লজ্জা করলো না ভাইয়া জীবন অর্জুন? গুরুদেব বললেন আমি তোমাদের কথা বিশ্বাস করি না, যদি ধর্মপুত্র যুধিষ্ঠির এসে বলতে পারে তবে আমি মেনে নেব। ধর্মের পুত্র যুধিষ্ঠির এদের আমরা বড় দাদা, দাদা তো নয়, মনে হচ্ছে গাধা। দেখো রণাঙ্গনে গেল, দেখো গুরুদেব গুরুদেব বলিয়া তিনি যে বলিলেন, দেখো হে গুরুদেব তুমি ঠিকই শুনেছো, অশ্বত্থামা হত ইতি গজ। গজ বলাও যাও। তখন যুদ্ধক্ষেত্রে যে ভেড়ি ভেড়ি তখন বাজনা শুরু করে দিয়েছে। দেখো এমন করিলে আমরা কি কন্যকে কুকুর মারা যতনে করিলে, তলোয়ারের সঙ্গে তলোয়ারে যুদ্ধ হবে, রথের উপরে যে যোদ্ধা থাকবে সে যোদ্ধার সঙ্গে যুদ্ধের হবে, গদার সঙ্গে গদার যুদ্ধ হবে, যে সময় চাইবে যে যোদ্ধা তাকে সময় দেওয়া যাবে। কর্ণ নিরস্ত হয়ে পড়েছে, সেই সুযোগ তোমরা নিয়েছে, তাকে সময় দাও না। আমি তোমায় কইয়ে যাই, আমি ভাবের কথা বলি গো আজ সমুদয়। তুমি বলতে পারো কর্ণের আছে অভিশাপ, মেদিনী গ্রাস করেছে রথের চাকা। রাস্তার মধ্যে গাড়ি যায়, ড্রাইভার যায়, গাড়ি চালায়, বাস চালায়, হঠাৎ করে যদি সে বাসটা, বাসের চাকা যদি পাংচার হয়ে যায়, দোষটা কার হবে? হয় ড্রাইভার চালানো ভুল, কিংবা রাস্তার কোনো সমস্যা নাকি বাবা। যদি কোনো কারণে যদি পাংচার হয়েই গেল চাকা, তাহলে দোষটা কার হবে? দোষটা হবে কার? হয় ড্রাইভার চালানো ভুল, নইলে রাস্তার দোষ। প্যাসেঞ্জারের আবার দোষ হয় নাকি? কি বলছে বলে তো ভাইয়া জীবন? কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে, কোন অপরাধের কারণে, শুধু কর্ণের বলে নয়, একদিন তোমারও রথ চাকা মেদিনীর মধ্যে বসে গিয়েছে, সেটা কোন দিনও হলো। তুমি আমার কাছে বলে যাবে সেসব কথা হলো, আর তো বেশি তোমায় আমি বলবো না, বলবো না। এইখানেতে রাখি আমার কাব্য আলোচনা, এইখানেতে আমি আমার কাব্য আলোচনা রাখি গো তোমার কাছে জানাই শুনো দাদা। এইখানেতে আমি আমার পালা সাঙ্গ করি, একবার প্রেমানন্দ চাঁদ বাদনে বলুন হরি। আমি এইখানে রাখিলাম, এইখানে রাখিলাম, আমার পাল্লাদারকে ছেড়ে দিলাম, এইখানে রাখিলাম, এবার তাকেও তো একটু বলার সুযোগ দিতে হবে নাকি বলছে? আমি যদি 2 ঘন্টা বলে চলে যাই, আর এদিকে যা ভক্তবৃন্দের অবস্থা নাকি বলছে, যার জন্য তাকে একটু সময় দিয়ে আমাদের আসর খুব সুন্দর, সুন্দর বাসন, শ্রোতাও খুব সুন্দর, গানও খুব সুন্দর গ্রহণ করছেন, যার জন্য অধিক সময় তো আর নেওয়া যাবে না। ওকে একটু বলার সুযোগ করে দিয়ে ছোট্ট করে একটু গান দিয়ে তারপর আমাদের দুজনের মধ্যে যেমন আমাদের দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিলেন, আপনারা থাকতে যেন আমাদের দ্বন্দ্বটা মীমাংসা করে যাবে, মিল করে যাবে। আমাদের মিল দেখে যদি আপনারা না যান, আপনাদের দিয়েও কিন্তু বাড়িতে মিল হবে না, ঝগড়া লেগেই থাকবে। এবার যেটা আপনাদের হাতে, এবার যা করবেন আপনারা সঙ্গত, সময় গেলে সাধন হবে না। এই ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না? সময়
সময় গেলে সাধন হবে না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকতে দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না কোন কালে থাকে নামি জল শুকালে। তুমি জানো না মন খালে মিলে থাকে নামি জল শুকালে। মিন শব্দ হচ্ছে মাছ, জলে যদি শুকিয়ে যায় সেখানে তো আর মাছ থাকবে না। তোমার হয়ে গিয়েছে এরকম শুষ্ক ভজন, তোমার ভজনের মধ্যে কোনো রস নেই। ও তারে কি হবে তার পারাল দিলে, কি হবে তার দিলে? ও তাই কি হবে তার পারাল দিলে। শুকনো মোহন হাই গো শুকনো মোহনা, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। অমাবস্যায় পূর্ণিমা হয়, মহাযোগ সে দিনের উদয়। অমাবস্যা পূর্ণিমা মহাযোগে দিনের উদয়। ও তাই লালন বলে যাওয়ার সময়, ফকির লালন বলে
দ্বন্দ্ব করো না, হাই গো দ্বন্দ্ব করো না, সময় গেলে আস্তে আস্তে কি হবে না, সাধন হবে না, না এইটা হবে না। বাবা বাবা বাবা, অনেক আছে সময় চলে গেলে ঘুম হবে না, সময় চলে গেলে যেটা বড় বড় প্যাক কি বলে চুল্লু যেদি রাম, এখন আবার কত কিছু বেরিয়েছে, 750 টাকা ঠিক ঠিকানা। হ্যাঁ গাটার হুইস্কি আছে, আবার গাটার হুইস্কি আছে। এই গান হচ্ছে, এই গান যদি লেট হয় তাহলে এটারও হবে না, কিন্তু সে কথা নয় মা, সময় যদি চলে যায় কি হবে না, সাধন হবে না। হাতটা এইভাবে করে রাখলে হবে না মা, তাহলে জীবনেও হবে না। আগে আত্মসমর্পণ করতে হবে। দ্রৌপদী যখন বস্ত্র হরণ করা হয়, দ্রৌপদী শ্রীকৃষ্ণকে অযোধ্যার আত্মসমর্পণ করে রাখছে, কিন্তু ভগবান সাড়া দিচ্ছেন, কিন্তু তার মধ্যে রয়েছিল লজ্জা, মান লজ্জা ভয়, তিন থাকতে নয়, মান থাকবে না, লজ্জা থাকবে না, ভয় থাকবে না, তবেই কিন্তু তাকে পাওয়া যাবে। আত্মসমর্পণ করে যখন লজ্জাকে ভুলে গিয়ে, মানকে ভুলে গিয়ে, কুলকে ভুলে গিয়ে দ্রৌপদী যখন দুটি বাহু প্রসারিত করে, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার, এই যে আমার বস্ত্র হরণ করা হচ্ছে গোবিন্দ, জানি না আমার গতাগতি কি হবে, তুমি আমার কুল, তুমি আমার মান, তুমি আমার শীল, তুমি আমার জন্ম, তুমি আমার মৃত্যু, তোমার হাতেই আমি ভাসিয়ে দিলাম, আমি সমর্পণ করলাম আমার জীবন। ভগবান এসে ধরা দিবে। হাত যদি আমরা এইভাবে রাখি ভগবান ধরা দেবে, তো অহংকার হয়ে গেল, আমাদের গ্র্যাভিটি চলন কি, আত্মসমর্পণ করে সবাই মিলে সময় গেলে। এ বাবা মায়েরা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে, এ আবার কি বলছে, তোমার ঘুম পাচ্ছে নাকি? হ্যাঁ গো ঘুম পাচ্ছে। সবাই মিলে সময় গেলে। আমাদের দাদা বলবেন, এবার আপনারা বলবেন, দেখি কত গলার জোরে, একার জোরে বেশি না আপনাদের প্রত্যেকের জোরে বেশি। ঝগড়া করার সময় কত টুটি বেরোইবে, আর এখন আবার টুটি বেরোই না, মনে হচ্ছে সাবি খেয়ে এসে। হরিনামের দল নেই এদিকে, হরিনামের দল নিয়েছিলেন, দল নেই আমাদের ওদিকে আছে, আমাদের গ্রামেও আছে, তখন কি টুটি তাদের কি বলবো। হ্যাঁ, আর এই হরিবাস হইলে তখন আর হাত উঠবে না, তখন গলা সুর আর বের হবে। সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। হলো ধ্বনি। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন। ওরে দিন থাকিতে, ওরে দিনের সাধন, ওরে দিন থাকিতে দিনের সাধন কেন করলি না, সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন
চাষি ভাইরা ধান চাষ করে সোনার ধানটা মরায় ভরে, আর আগরা মালটা দেয় বাবা কোথায়? সার করে বাবা পোল্ট্রি ফার্মে। আমার দাদা হনুমান আজকে আগরা চাষ করেছে। আমি বললাম, হে দাদা হনুমান, এই কুরুক্ষেত্রের যুদ্ধে যদি আমরা জিতি তাহলে আমরা কিন্তু রাজ্য সিংহাসনের ভাগীদার হব, ভাগ পাবো। তোমার প্রভু রামচন্দ্র রাবণ বংশ ধ্বংস করে সীতাকে নিয়ে গেল, তো তোমার লাভটা কি? পেয়েছেন বাবা? পাবে কোথায়? আমাকে প্রথম আসরে একটা জিজ্ঞাসা রেখেছিল, আমি ভুলে গিয়েছিলাম বুঝলেন। আমি যখন ওখানে গিয়েছি সঙ্গে সঙ্গে সেইটি পট করে ধরে কি না, হে অর্জুন, যেদিন ওই আম্রকাননটা কোথায়? বর্তমানে বেশি দূর নয়, এই সিউড়ি থেকে বাংলা বর্ডার পেরিয়ে জামতারা জেলা জামজুরি থানা, গ্রামটার নাম হচ্ছে আমজোড়া। যে গাছের তলায় ময়ূরক্ষী নদীর কূলে ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেব শান্তিমুনি মুনি সেখানে তপস্যা করতেন। নিত্য সেই গাছে একটি করে আমরা ধরতো, কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি শরৎ কি হেমন্ত, চিন্তা করো। প্রত্যেকদিন সেই আম ধরতো, আবার পাকতো, মুনিবর ময়ূরাক্ষীতে স্নান করে এসে সে আমটি পেড়ে গোবিন্দের ভোগ লাগাতো, আর সেইটি তিনি সেবা নিতেন। শান্তিমুনি মুনি স্নান করতে গেছেন, এই হেন অবস্থায় পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী বনবাসে থাকাকালীন দেখবেন ওই আমজোড়া গ্রাম যাবার আগে একটা জায়গাতে ওটাকে বলে পাণ্ডব বন বলে। এখনো পঞ্চ পাণ্ডবের তরবারি গুলো সে ঘরটাতে ভরা আছে। আমি নিজে ওখানে গান করতে গিয়ে দেখি যে বাবা পয়লা বৈশাখ, আমি পরপর 3 বছর গান করে এসেছি। তো যখন দ্রৌপদীর কথা ইচ্ছা মতো যখন অর্জুন সেই আমখানা পারলেন, ভগবান শ্রীকৃষ্ণ ভক্তাধীন ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য তিনি একটা নারী রূপ ধরে সেখানে হাজির হলেন। বাবা অর্জুন, তুমি কি কাণ্ড করলে? তুমি যা কাণ্ড করেছো তোমাদের আজকে বংশ নিবংশ হবে। বলছে কেন? নাই মুনির আশ্রম এই ব্যক্তি। বলছে কি হবে না, সেখানে তাদের মনের পাপের কথা সবাই একে একে বললো। আমটা কিন্তু গাছের ডালে লাগার অবস্থা, বৃন্ত গাছে গেছে। এর অবস্থায় দ্রৌপদী এসে বলছে, কর্ণ নাকি আমার স্বামী হতো, তাহলে 6টা স্বামী হতো। কথাই বলে না, ঢের ঢের দেখেছি মরাতে, এমন দেখি না দাঁত করা। পঞ্চ পাণ্ডব কোনদিন জানতো না যে কর্ণ আমাদের দাদা। তুমি ফালতু একটা মিথ্যা কথা বলে গেলে। বলছে তাহলে তোমরা 5 ভাই ওই দ্রৌপদীকে কি দিতে পারো না, যার জন্য কর্ণকে পাবার বাসনা জাগাচ্ছে। নোড়া করে মুখ ঠুকে দিতে মনে হচ্ছে। কথাই বলে এমন কথা বলবি না, কেউ বলে না ঝুট, আর এমন জায়গায় বসবে না কেউ বলে না বাবা ও শাস্ত্রের অপব্যাখ্যা করো না। পঞ্চ পাণ্ডব জানতে পারলেন তবে যে কর্ণ আমাদের বড় ভাই, আমাদের দাদা। কোন দিন না, যখন অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হবে। মা কুন্তি কিন্তু জেনে গিয়েছিলেন যে ওই কর্ণই কিন্তু আমার শেষ সন্তান। যখন কর্ণের কাছে দেখা করতে গেছে, বাবা বাবা আমি তোমার অভাগিনী মা, আমি তোমার অভাগিনী মা, তুই আমার জ্যেষ্ঠ সন্তান। কর্ণ বলছে, মা আপনি এতদিন পর আমাকে সন্তান বলে পরিচয় দিলেন, এতটা দিন আমার শৈশব কেটে গেছে কত লাঞ্ছনায় বঞ্চনায়, আমি কত আশা করেছি মা বলে আমি আমার মাকে জড়িয়ে ধরবো, মা বলে আমি মাকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করবো, কিন্তু তুমি কোনোদিন ধরা দাও না। আজ তুমি আমাকে ধরা দিচ্ছ কেন? না আমি আমার পুত্র অর্জুনের প্রাণ ভিক্ষা চাই। বলে ঠিক আছে মা, আমি তোমার পুত্রকে মারবো না। এইবার যখন ঘুরে যাচ্ছেন, এবার কুন্তি দেবী যখন ঘুরে যাচ্ছেন, এ হল অবস্থায় ধর্মপুত্র যুধিষ্ঠির এসে হাজির হয়েছে। মা এই অসময় কোথায় গিয়েছিলেন? মা বলছে, মা
তুমি কোথায় গিয়েছিলে? শত্রু পক্ষ ওরা আমাদের শত্রু পক্ষ, আমাদের বিপক্ষে যুদ্ধ করছে, তবু তুমি গেছো? থাকতে না পেরে মা কুন্তী দেবী কেঁদে ফেললেন। ওরে যুধিষ্ঠির, ওই যে যাকে কর্ণ বলছি, যাদের সুপুত্র হচ্ছে, যে অঙ্গরাজ্যের রাজা, সে আর কেউ নয় রে, সে তোদের বড় দাদা, আমার গর্ভের জ্যেষ্ঠ সন্তান। বলছে মা, এত বড় কথাটা তুমি লুকিয়ে রাখতে পারবে? এত বড় কথা লুকিয়ে রাখলে এতদিন? তুমি যদি আরো আগে আমাদের বলতে আমি যুদ্ধ করতাম না, আমি কর্ণ দাদাকে আমি আকারকে ধরে তার দরকার তার চরণ ধরে আমাদের সঙ্গে নিয়ে আসতাম। আর তুমি বললে কি না, ওই আমজোড়া গ্রামে তাদের পরিচয়। সঙ্গত জানে না আদি সেন যে ধরতে যায় কলার কান্দে। বাবা এমন ভাব করছে, এমন গান বললে বুঝলেন হনুমান। আর তো অভ্যাস খারাপ। ও তো বললে যে বিভীষণ গিয়েছিল যে তুমি কেমন রাম ভক্ত হনুমান, রাম সীতাকে তুমি বুক চিরে দেখিয়েছো, তুমি বিশাল বড় ভক্ত, বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে এমন ভক্ত সত্যি করে না। তা সেই ভক্তকে আমি একটু দর্শন করবো। যখন গেলে না হনুমান তাকে লিঙ্গ দেখা যায়, আজও প্রত্যেকটা হনুমান দেখায়। এটা ভাবটা এরকম। আচ্ছা এদের ভাবটা এরকমই। লঙ্কা গাছে লঙ্কা ঝালি হয়, মিষ্টি হবে বা যত চিনি দেওয়া যায় হবে না। আখ চাষ করলে আখ বাড়িতে জোর চাপান খোল সার যতই দেন, আখের রস মিষ্টি হবে, কিন্তু আখ বাড়িতে কুকুরসুমা গাছ হয়, সে কুকুরসুমা গাছের রস গেলে মিষ্টি হবে না গো। তা সেরকম হচ্ছে আমার হনুমান। সঙ্গত ও কথা বলবো কারে কে, ও কথা কইব কারে কে, আবার কেউ যদি খায় বাপের টাকা, ওরে পান্তা ভাত ঘে, ওরে কথা বলবো তারে কে, কথা কইব তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, ওরে কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা কইব তারে কে, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা বলবো তারে কে, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা কইব তারে কে। এই হনুমানের কথা শুনে মনে হচ্ছে জানো, এ দাদা হনুমানের কথা শুনে মনে হচ্ছে জানো, একটা ঝামা ঘষে কথা বলবো তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা কইব তারে কে, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা বলবো তারে কে, কথা বলবো তারে কে, কথা বলবো তারে কে, কেউ যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা বলবো তারে কে, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা বলবো তারে কে, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে, কথা বলবো তারে কে, কথা কইব তারে কে, কথা বলবো তারে কে, যদি খায় বাপের টাকায় পান্তা ভাত ঘে। ও ভাই আগবাড়ির আলে আলে কুকুমা শোয়ায় অনেক ফলে, আগবাড়ি ওই আলে আলে বগুড়া সোগায় অনেক ফলে, ওরে আগবাড়ির আলে আলে কুকুমা শোয়ায় অনেক ফলে, আগবাড়ি ওই আলে আলে বগুড়া সোগায় অনেক ফলে, আবার ওইগুলোকে পিছলে পরে ঘুরে মানে দেখি, কথা বলবো তারে